সরকারের মেধা যাচাই, মেধা বাছাই, মেধার স্বীকৃতি স্লোগানকে সামনে রেখে লাইট হাউস বৃত্তি প্রকল্প 2024-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 5 এপ্রিল ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শত্রুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহু কাইসারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য ডক্টর আলহাজ এইচ.এম. হামিদুর রহমান আজাদ। সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের কাছে উপস্থিত ছিলেন সম্মানিত প্রধান অতিথি কুতুবদিয়া মহেশখালীর লাইট হাউস বৃত্তি প্রকল্প 2024-এর পরিচালক এস.এম. মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লাইট হাউস বৃত্তি প্রকল্পের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী ডক্টর নুরশেদুল মামুন। 17 সাল থেকে এই পর্যন্ত এই মেধা পরীক্ষা নেওয়া যায় নাই, শুধু বাংলাদেশের কুতুবদিয়া নয়, সারা বাংলাদেশের চিত্র একই। তাইলে আজকে অসংখ্য মেধাবীর স্বীকৃতি, গুণীজনের স্বীকৃতি, সম্মান এই দেশ, এই জাতি 15 বছর দিতে পারে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইট হাউস বৃত্তি প্রকল্পের কেন্দ্রীয় উপদেষ্টা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার ডক্টর জয়নাল আবেদিন, ফেনী জেলার সিনিয়র দায়রা জজ মোহাম্মদ সিরাজউদ্দৌলা কুতুবী, মহেশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন। বেস্ট ক্যারেক্টার, হিউম্যান ক্যারেক্টার যেটা আছে, সেটা যদি একেবারে বেস্ট ক্যারেক্টার, বেস্ট লেভেলের উপরে যদি নিয়ে যেতে পারি এবং সেটার মাধ্যমে আমার দেশকে, আমার সমাজকে, আমার লোকালিটিকে আমি বেস্ট কন্ট্রিবিউট করতে পারি। অনুষ্ঠান করে সাইদুল মনিরের মতো ব্যক্তির কোনো লাভ আছে বলে আমি খুব মনে করিনি। হ্যাঁ, লাভ আছে ইনি যদি মানুষ হন, আমরা হলাম মানুষ, আমরা সামাজিক জীব, আমাদের সামাজিক দায়িত্ব আছে। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে সেলফিশ হওয়া এটা কোনো ব্যক্তির, কোনো মানুষের কোনোভাবেই উচিত। আমার লক্ষ্য কি, আমাকে আগে ঠিক করতে হবে আমার লক্ষ্য কি, আমি কোথায় যেতে চাই। আমরা যদি আমাদের লক্ষ্য ঠিক করতে পারি তাহলে দেখা যাবে সেই লক্ষ্যে পৌঁছে আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। মেধা যাচাই যে সুযোগ করে দিয়েছে লাইট হাউস বৃত্তি পরীক্ষার মাধ্যমে, আজকে যত গুণীজনকে এখানে উপস্থিত করেছে তোমাদের সামনে, সেটার উদ্দেশ্য হচ্ছে, আমি মনে করি তোমরা এই গুণীজনদেরকে দেখে তোমরা নিজেরা যেন ইন্সপায়ার হও। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং লাইট হাউস বৃত্তি প্রকল্পের উপদেষ্টাবৃন্দ ও শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, সিটিএন, কক্সবাজার।